মিশর তখন 2 গোলে এগিয়ে, জয়ের একদম কাছে। সবাই ভাবছে আজ বুঝি বড় দলকে হারিয়েই ছাড়বে মিশর। ঠিক তখনই ঘটল আসল নাটক। মিশরের খেলোয়াড় মোস্তফা জিকো একটা দারুণ গোল দিলেন। সালা নিজে বল বাড়িয়েছিলেন তাকে। পুরো দল আনন্দে লাফাচ্ছে। জিকো তো জার্সি খুলে দৌড়াচ্ছেন খুশিতে, কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকল না। রেফারি ভিডিও দেখে বললেন, গোলের একটু আগে মিশরের এক খেলোয়াড় নাকি আর্জেন্টিনার একজনের জার্সি টেনে ধরেছিলেন, তাই গোল বাতিল। মাঠ জুড়ে হইচই শুরু হয়ে গেল, কারণ ফাউলের জায়গাটা ছিল পেনাল্টি থেকে অনেক দূরে, প্রায় পুরো মাঠ পার হয়ে। মানুষ প্রশ্ন তুলল, এত দূরের একটা ছোট্ট ফাউলের জন্য কি গোল বাতিল করা ঠিক হলো? এর একটু পরেই মিশর আরেকটা আক্রমণে উঠল। সালা দৌড়াচ্ছেন আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের সাথে, তার পায়ে পা লেগে তিনি মাটিতে পড়ে গেলেন। মিশরের সবাই হাত তুলে চিৎকার করলেন, পেনাল্টি, পেনাল্টি চাই। কিন্তু রেফারি পাত্তাই দিলেন না, খেলা চলতেই থাকলো। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই ঘটনাটি ভিআরে একবারও দেখা হলো না, যেটা একটু আগেই মিশরের গোল বাতিল করার সময় খুব সূক্ষ্মভাবে দেখা হয়েছিল। মানুষ বলছে, একই ম্যাচে একবার এত দূরের ফাউল খুঁজে বের করা হলো, আর একবার চোখের সামনের ফাউলটাই দেখা হলো না। তবে বিদেশি গণমাধ্যম ESPN, স্কাই স্পোর্টস ও দ্য অ্যাথলেটিক্সের বিশ্লেষণ ও সাবেক রেফারি ও রেফারিং বিশেষজ্ঞদের মতে, ঘটনাটি পেনাল্টি না দেওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, প্রথমে বল স্পর্শ করেছিলেন আর্জেন্টিনার খেলোয়াড় আলভারেস। তিনি আগে বলে টোকা দেন, এরপর তার পা সালার পায়ের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তাই এটিকে ইচ্ছাকৃত ফাউল হিসেবে দেখা হয়নি। এছাড়া দুজন খেলোয়াড়ই দ্রুত গতিতে বলের দিকে ছুটছিলেন এবং তাদের পায়ের মধ্যে যে সংঘর্ষ হয় সেটিকে রেফারিং ভাষায় বুট টু বুট কন্ট্যাক্ট বলা হয়। এমন পরিস্থিতিতে স্বাভাবিক শারীরিক সংঘর্ষকে সবসময় ফাউল হিসেবে ধরা হয় না। কিছু বিশ্লেষকের মতে, বল নিয়ন্ত্রণ হারানোর পর সালা কিছুটা বাড়তি ভঙ্গিতে মাটিতে পড়ে যান, যা অনেকের কাছে পেনাল্টি আদায়ের চেষ্টা বা ডাইভ বলেও মনে হয়েছে। রেফারিং নিয়ম অনুযায়ী পেনাল্টি বক্সে যে কোনো ধরনের সংস্পর্শ বা ধাক্কা মানেই পেনাল্টি নয়। ভার তখনই হস্তক্ষেপ করে যখন রেফারি সিদ্ধান্তে স্পষ্ট ও বড় ধরনের ভুল বা পরিষ্কার ফাউলের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনায় মাঠের রেফারি এবং VAR দুজনই মনে করেছেন যে এটি পেনাল্টি দেওয়ার মতো পর্যাপ্ত বা স্পষ্ট ফাউল নয়, তাই খেলা স্বাভাবিকভাবেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সবচেয়ে কষ্টের জায়গা এখানে, সালা যখন মাটিতে পড়ে পেনাল্টির আশায়, ঠিক তখনই আর্জেন্টিনার খেলোয়াড়রা বল নিয়ে দৌড় শুরু করলো উল্টো দিকে। চোখের পলকে তারা মাঠ পার হয়ে গিয়ে গোল করে দিল। মানে যেটা ছিল মিশরের পেনাল্টি পাওয়ার সুযোগ, সেটাই হয়ে গেল আর্জেন্টিনার গোলের সুযোগ। এক মুহূর্তেই খেলা ঘুরে গেল। মিশরের কোচ পরে মাঠে রেফারির সাথে তর্ক করেন। তিনি বলেন, রেফারি হয়তো কিছু একটা লুকাচ্ছেন। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেন, এটা তাদের সাথে অন্যায় করা হয়েছে। অনেকে মনে করেন, জিকোর গোল বাতিলের নিয়মটা আসলে ফুটবলের বইয়ে লেখা আছে। আক্রমণের শুরুতে ফাউল হলে তা যতই দূরে হোক গোল বাতিল করা যায়, তাই সেই সিদ্ধান্তটা নিয়ম মেনেই হয়েছে, যদি অনেকের কাছে সেটা কঠোর মনে হয়েছে। কিন্তু সালার ঘটনাটা একটু ভাবুন। যারা ভিডিও ভালো করে দেখেছেন তারা বলছেন, দুজনের পাই একসাথে লেগেছিল, দুজনের গতি তাতে ভূমিকা রেখেছিল, তাই এটা পরিষ্কার পেনাল্টি ছিল কিনা সেটা নিয়ে বিশেষজ্ঞরাও দ্বিমত পোষণ করছেন। আসলে ক্ষোভের জায়গা হলো, এই ঘটনাটা ভিডিওতে একবারও দেখা হলো না। দেখা হলে হয়তো পরিষ্কার হতো পেনাল্টি ঠিক ছিল নাকি ভুল ছিল। সর্বশেষে বলা যায়, এটা কি ষড়যন্ত্র নাকি নিয়মের প্যাঁচ? সঠিক উত্তর হলো, দুটোই কিছুটা সত্য। রেফারি ইচ্ছা করে মিশরের বিপক্ষে গিয়েছেন এমন প্রমাণ কারো কাছে নেই, কিন্তু একই ম্যাচে একবার খুঁটিনাটি দেখা হলো, আরেকবার চোখের সামনের ঘটনাই দেখা হলো না। এই অসামঞ্জস্যতাই মানুষের মনে সন্দেহ জাগিয়েছে। খেলা শেষে আর্জেন্টিনা 3-2 গোলে জিতে পরের রাউন্ডে চলে যায়, কিন্তু মিশরের কাছেই হার শুধু হার নয়, এটা রয়ে গেছে একটা বড় প্রশ্ন হয়ে। যদি VAR একবার দেখা হতো, তাহলে কি ফলাফল অন্যরকম হতো?